ভারতীয় গুরুকুল চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমরা সামনের ক্লাসে করেছিলাম 57 পর্যন্ত, আজকে করব আমরা 58 থেকে। ঠিক আছে, তো বেশি দেরি না করে অঙ্কগুলি আমরা শুরু করি। দেখো, 700 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর টাকার অনুপাত 2:3 এবং বি ও সি এর টাকার অনুপাত 4:5। এ বি সি এর টাকার পরিমাণ কত? দেখো, তার আগে আমাদের অনুপাত বের করতে হবে। ঠিক আছে, কীভাবে দেখে নাও একবারে। ঠিক আছে, A/B, B/C এরকমভাবে। ঠিক আছে, তো যাই হোক, কী করবো আমরা? 2:3 8 4:5, 4 2 8, 3 এছাড়া আমাদের 12, আর এখানে 3 5 15। বোঝা গেল? তো এদের মোট যে সমষ্টি 8 আর 12 যোগ করলে 20, 20 আর 15 যোগ করলে আমাদের থাকে 35, আর 35 মানে আমাদের 700 টাকা। ঠিক আছে, তো যাই হোক, 700/35 ইন্টু, এবার বলছে যে এ বি সি এর টাকার অনুপাত বলছে। ঠিক আছে, তো যাই হোক, আমাদের প্রত্যেকটা টাকার সাথে আমাদের গুণ করতে হবে। তো 35 গুণ আমাদের 70, অর্থাৎ 20 গুণ করতে হবে প্রত্যেকটার সাথে। তো 8 দুগুণে 16, 160। ঠিক আছে, 12 দুগুণে 24 অর্থাৎ 240, 15 দুগুণে 30 অর্থাৎ 300, 160, 240, 300। ঠিক আছে, এটা আমাদের উত্তর হবে সাধারণত বি নম্বর অপশন। এরপরে দেখো 59 নম্বর প্রশ্ন। ঠিক আছে, এখানে বলছে যে এ ও বি এর মাসিক আয়ের অনুপাত যথাক্রমে, ঠিক আছে, 6 ও 5। ঠিক আছে, মাসিক ব্যয়ের অনুপাত 4:5 4:3। ঠিক আছে, যদি উভয়ের মাসে 400 টাকা করে সঞ্চয় করে আর কি, তবে তাদের মাসিক আয়ের সমষ্টি কত? তো তাদের আগে মাসিক আয় ধরতে হবে 6x, একটা হলো 5x। এখান থেকে আমরা সঞ্চয় বিয়োগ করলে আমাদের ব্যয়ের অনুপাত বের হবে আর কি। তো 6x মাইনাস উভয়ের 400 টাকা করে সঞ্চয় মাইনাস 400 বাই 5x মাইনাস 400 ইকুয়াল 4/3। এখানেও সেম 400 আছে। ঠিক আছে, তো 3 6 18, 4 5 20, অর্থাৎ 18x, ঠিক আছে, মাইনাস 3 4 1200 ইকুয়াল 4 5 20x মাইনাস 4 1600। ঠিক আছে, তো 20x মাইনাস 18x ধরলাম আমরা। ঠিক আছে, তারপরে এখানে করলাম যে আচ্ছা 1600 বিয়োগ 1200। ঠিক আছে, তো 18 থেকে 20 বিয়োগ করলে আমাদের 2x ইকুয়াল 16 থেকে আমাদের 12 বিয়োগ করলে সাধারণত থাকে 4, অর্থাৎ 400। 2 দিয়ে কাটলে আমাদের x এর মান আমাদের থাকলো 200 টাকা। ঠিক আছে, তো এবার বলছে তাদের মাসিক আয় সমষ্টি। তাদের মাসিক আয় আমাদের হলো 5 আর 6 যোগ করলে 11x, অর্থাৎ 11 ইন্টু x এর মান আমাদের 200, অর্থাৎ 2200 টাকা। ঠিক আছে, সি নম্বর অপশন আমাদের সঠিক উত্তর। এরপর দেখে নাও তোমরা 60 নম্বর প্রশ্ন। ঠিক আছে, 76 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে বি যা পায় এ তার থেকে 7 টাকা বেশি এবং সি যা পায় বি তার থেকে 6 টাকা বেশি পায়। তাদের টাকার অনুপাত কত? দেখো, তো তার আগে আমরা লিখতে পারি এ বি সি পরপর আর কি। ঠিক আছে, তো দেখো এখানে বলছে যে সি যা পায় বি তার থেকে বেশি, অর্থাৎ এটা যদি এক্স পায় সে পাবে x প্লাস 6। বি যা পায় এ তার থেকে 7 টাকা বেশি, অর্থাৎ 7 আর 6 যোগ করলে আমাদের x প্লাস 13। বোঝা গেল? তো তাদের সমষ্টি 3x প্লাস এদিকে আসছে আমাদের হলো 19, এর সমষ্টি আমাদের 76 টাকা। ঠিক আছে, তো 3x ইকুয়াল টু 76 বিয়োগ এখানে আমাদের 19। 3x ইকুয়াল টু 76 থেকে 19 বিয়োগ করলে আমাদের থাকে এখানে সাধারণত 7, এটা হলো 1 2 5 57, 3 19 আমাদের 57। ঠিক আছে, অর্থাৎ x এর মান আমাদের থাকলো 19। বোঝা গেল? আচ্ছা, তো এবার বলছে তাদের টাকার অনুপাত কত? তো 19, এখানে যদি আমরা x এর মান যদি 19 বসাই তাহলে ভালো হয়। ঠিক আছে, আচ্ছা 19 আর প্লাস 13, আর এদিকে 19 প্লাস 6, আর এখানে 19। বোঝা গেল? তো যাই হোক, আমাদের যে অনুপাতটা সেটা আসবে, দেখো 19 আর 3 যোগ করলে আমাদের 22, 22 আর 10 যোগ করলে 32, আর এদিকে থাকবে আমাদের 25, আর এদিকে থাকবে আমাদের 19। তো আমাদের থাকবে অনুপাত 32:25:19, অর্থাৎ আমাদের বি নম্বর অপশন একেবারে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট দেখে নাও 61 নম্বর প্রশ্ন। ঠিক আছে, এ ও বি এর বর্তমানের বয়সের অনুপাত 3:1, 15 বছর পর তাদের বয়সের অনুপাত 2:1, তাদের বর্তমান বয়স কত? ঠিক আছে, যাই হোক, তো একটা ধরবো আমরা 3x, একটা ধরবো 1x। ঠিক আছে, তো
তো যাই হোক আমাদের এখানে অঙ্ক করি। তো 3x মানে 15 বছর পর বলছে, তাহলে 15/1x প্লাস 15 ইজুকাল আমাদের থাকবে 2/1। বজ্রগুণ করতে পারি আমরা 3x, আচ্ছা এখানে বিয়োগ করব 2x ইজুকাল 15 কমন 2 - 1, ঠিক আছে। তো 1x ইজুকাল 15 আসে, এখানে 1 থাকলে আমাদের গুণ হবে, ঠিক আছে। যাই হোক 1, ঠিক আছে। তো x এর মান আমাদের থাকলো 15। তো 15 আমাদের গুণ করব 3 × 15, অর্থাৎ 3 × 15 45 বছর একটা আসবে, এখানে 15 বছর, অর্থাৎ 45 বছর একটা আসবে, আমাদের একটা আসবে 15 বছর। তাহলে আমাদের এ নম্বর অপশন সঠিক উত্তর। নেক্সট দেখো 2610 টাকা, ঠিক আছে, এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এর 0.5 ইজুকাল বি এর 0.6 ইজুকাল সি এর 0.75 হয়, তবে তো সি কত পাবে। যাই হোক এখানে এ এর 5/10 পয়েন্টের জন্য, ঠিক আছে, ইজুকাল বি ইন্টু 6/10 পয়েন্টের জন্য ইজুকাল সি ইন্টু 75/100 পয়েন্টের জন্য 1, আর তার দিকে ডান দিকে আমাদের দুটো সংখ্যা আছে, সেজন্য দুটো 0 নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা 25 দিয়ে কাটলে এখানে 3 × 25 = 75, 4 × 25 = 100। এখানে সেম আমরা যদি কাটি 2 দিয়ে, 3 × 2 = 6, 5 × 10, ঠিক আছে। 5 দিয়ে কাটলে এখানে 2, অর্থাৎ a/2 ইজুকাল 3b/5 ইজুকাল 3c/4, ঠিক আছে। তো আমরা এটা করতে পারি যে উপরের সংখ্যাগুলির লসাগু, ঠিক আছে। যাই হোক আমরা এরকম আসলো অঙ্কটা, ঠিক আছে। তো এটা আমরা কি করব, আমরা a/b/c অনুপাত বানাতে হবে আমাদেরকে, ঠিক আছে। তো যাই হোক a/b যেটা আমাদের আসবে এখানে, ঠিক আছে, এটা বজ্রগুণ হয়ে যাবে, b এদিকে নিয়ে আসবো, ঠিক আছে। তো এখানে আমাদের 6:5, আবার এখানে আসবে আমাদের b/c যেটা আসবে আমাদের এখানে, ঠিক আছে। 3 × 5 এখানে 15, 3 3 কাটা গেল, এখানে 5, 5:4, অর্থাৎ 6:5, 5:6। এদিকে আমাদের ইয়ে করলে অনুপাত বসালে এখানে আমাদের 5 কমন যাবে। যাই হোক 5 × 6 = 30, 5 × 5 = 25, আর এদিকে 5 × 6 = 30, 5 প্রত্যেকটা কমন যাবে। তো 5 × 6 = 30, 5 × 5 = 25, 5 × 6, আচ্ছা এখানে কীরকম হচ্ছে, 4 × 5 এখানে 20, এখানে 4 থাকবে, 20 থাকলে এখানে 4, ঠিক আছে, অর্থাৎ 6:5:4, ঠিক আছে, বোঝা গেল। তো এরকমভাবেও করা যায় যে আমাদের উপরের সংখ্যাগুলি লসাগু, এখানে 1 আছে মনে মনে, দেখেন 3, এখানে 3 লসাগু নিলাম 3, আচ্ছা 3 দিয়ে 2কে গুণ করলাম, এরকম হতে পারবে। দেখো এটা আমি আলাদাভাবে করে দিচ্ছি, দেখে নাও তোমরা, ঠিক আছে। তো 1a/2 ইজুকাল আমাদের 3, তার মানে এ আসলো আমাদের 6, আর এখানে 3b/5 ইজুকাল আমাদের 3, 3 3 কাটা গেল, বির মান আসলো আমাদের 5, ঠিক আছে। এবার 3c/4, ঠিক আছে, ইজুকাল 3, 3 3 কাটা গেল, সি ইজুকাল 4, অর্থাৎ 6:5:4 এটা আমাদের অনুপাত চলে আসলো, ঠিক আছে। তো এবার বলছে যে আচ্ছা এদের যোগফল যেটা আমাদের আসবে 6 × 5 = 11, 11 × 4 আমাদের, আচ্ছা 6 × 4 = 10, 10 × 5 আমাদের 15, আচ্ছা 15 মানে আমাদের কিন্তু এত টাকা, ঠিক আছে। তাহলে আমাদের সির মান কত আসলো এখানে 4, আচ্ছা 2610/15 ইন্টু আমাদের এখানে কত হবে 4 বসাবো, ঠিক আছে। আচ্ছা 3 দিয়ে কাটলে এখানে 5, আচ্ছা 5 দিয়ে যদি কাটি আমাদের ইন্টু এখানে 2 করলাম, আচ্ছা এখানে কেন 2 করলাম, ইন্টু 2 করলাম এই কারণে, কারণ এটা আমাদের মনে মনে 10 কিন্তু গুণ আছে, ঠিক আছে। তো সেজন্য আমরা 5 × 10, এখানে 3 দিয়ে এটাকে কাটলে, আচ্ছা 3 × 8 = 24, এখানে থাকলো 2, তাহলে 21, 3 × 7 = 21, ঠিক আছে। এখানে আমাদের 8 দিয়ে গুণ করতে হবে, 4 × 2 = 8, তো 27 × 56 = 6, হাতে থাকলো 5, 8 × 64, 64 আর 4, 64 আর 5, ঠিক আছে 64, যাই হোক 27 × 56 = 6, হাতে থাকলো 5, 8 × 64, 65, 66, 67, 68, 69, 69 69, অর্থাৎ 696 টাকা আমাদের ডি নম্বর অপশন একেবারে সঠিক উত্তর। এরপরে দেখো 63 নম্বর প্রশ্ন, ঠিক আছে। একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 4:5, যদি 100 জন ছাত্রী বিদ্যালয় পরিত্যাগ করে তবে অনুপাত হয় 6:7, বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত, ঠিক আছে। তো আমাদের ছাত্র সংখ্যার অনুপাত ধরতে হবে, একটা 4x, একটা ধরলাম আমরা 5x, ঠিক আছে। আচ্ছা কি বলছে এখানে ছাত্রী পরিত্যাগ করে, ঠিক আছে, ছাত্র পরিত্যাগ করতে বলে নেই, তো 4x বাই 5x বিয়োগ আমাদের 100 জন চলে গেল, তারপর আমাদের অনুপাত দাঁড়ালো
6/7। আমরা উপর করে কাটতে পারি, 3 দুগুণা 6, 2 দুগুণা 4, ঠিক আছে। আমাদের বর্ধন করতে পারি। আচ্ছা 14x ইকুয়াল 15x মাইনাস 300, 14x বিয়োগ 15x মাইনাস ইকুয়াল মাইনাস 300, মাইনাস 1x ইকুয়াল মাইনাস 300, ঠিক আছে। মাইনাস মাইনাস কাটা গেল, এক্সের মান থাকলো আমাদের 300। এবার বলছে এখানে যে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত, ছাত্র সংখ্যা আমাদের 4x, ঠিক আছে। তো 4 ইন্টু এক্সের মান আমাদের এখানে কিন্তু 300 দেওয়া আছে, ঠিক আছে, ইন্টু 300, অর্থাৎ আমাদের থাকবে এখানে 1200। বোঝা গেল, 1200 আমাদের ছাত্র সংখ্যা, এটাই আমাদের উত্তর। নেক্সট দেখো 64 নম্বর প্রশ্ন, ঠিক আছে। এখানে বলছে যে 64,600 টাকা অর্থাৎ 6,400 টাকা 3 জন শ্রমিকের মধ্যে, ঠিক আছে, 3/5:2:5/3 অনুপাতে ভাগ করা হলে দ্বিতীয় শ্রমিক কত পাবে, তাই তো। দেখে নাও। তো নিচের সংখ্যাগুলো আমাদের লসাগু হলো 15, 3 আছে 5 আছে, এদিকে 3 আছে, এদিকে 5 আছে, তো 15 আমাদের লসাগু হবে, প্রত্যেকটার সাথে আমাদের গুণ হবে। 3/5 ইন্টু 15 ইস্টু 2 ইন্টু 15 ইস্টু 5/3 ইন্টু 15। 3 দিয়ে কাটলে 5, আচ্ছা এখানে কাটা যাবে না, এখানে 5 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাট 9, ঠিক আছে। এবার 3 5 15 দুগুণা 30 ইস্টু 5 5 25। আচ্ছা 9:30:25 আমাদের চলে আসলো, ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো এখানে দ্বিতীয় শ্রমিক মানে আমাদের 30 কিন্তু আছে, তো সমষ্টি আমাদের কত থাকে এখানে। আচ্ছা এখানে দেখো যে 25 আর 9 যোগ করলে আমাদের থাকে 34, 34 আর 30 যোগ করলে আমাদের কিন্তু 64 মানে 6400 টাকা, ঠিক আছে। আচ্ছা 6,400/64 ইন্টু বির মান আমাদের 30, কাটলে 100, থাকবে আমাদের 3000। 3000 আমাদের বি নম্বর অপশন একেবারে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট দেখে নাও 65 নম্বর প্রশ্ন, ঠিক আছে। মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত 7:1, যদি 5 বছর পর তাদের অনুপাত 4:1 হয় তবে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত, ঠিক আছে। তো তার আগে দেখতে হবে 7x, 1x এটা তাদের বর্তমান বয়স। তো বিয়োগ করলে 7 থেকে 1 বিয়োগ করলে আমাদের থাকে 6x, এটা আমাদের পার্থক্য, এটা আমাদের মানটা বের করব পরে, ঠিক আছে। তো তার আগে দেখে নিই, বলছে যে 5 বছর পরে 7x প্লাস 5/1x প্লাস 5 ইকুয়াল 4/1, বজ্রগুণ করতে হবে। 7x বিয়োগ 4x ইকুয়াল 5 কমন, 4 বিয়োগ 1। আচ্ছা 7 থেকে 4 বিয়োগ করলে 3, 3x ইকুয়াল 5 ইন্টু 4 থেকে বিয়োগ করলে 1 বিয়োগ করলে 3, 3 দিন কাটা গেল, x ইকুয়াল আমাদের 5 পড়ে থাকলো। তো x এর মান 5 যদি থাকে 6 ইন্টু 5 অর্থাৎ আমাদের 30 বছর আমাদের পার্থক্য, এই নম্বর অপশন আমাদের সঠিক উত্তর। তো দেখো আমাদের 66 নম্বর প্রশ্ন লাস্ট, ঠিক আছে, অনুপাতের দ্বিতীয় চ্যাপ্টারে আমাদের শেষ প্রশ্ন, ঠিক আছে। তো এটা ভালো করে দেখে নাও, ঠিক আছে। পিতার বর্তমান বয়স ছেলের বয়সের 3 গুণ, ঠিক আছে, 3 গুণ কি। যদি 15 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয় তবে পুত্রের বর্তমান বয়স কত হবে, ঠিক আছে। এখানে বলছে যে বর্তমান অর্থাৎ এখানে পিতা লিখতে পারি আর এখানে পুত্র লিখতে পারি, ঠিক আছে। যাই হোক, তো পিতার বর্তমান বয়স ছেলের বর্তমান বয়স অর্থাৎ এখানে পুত্র দেওয়ার কথা ছিল কিন্তু পুত্র দেয়নি, এখানে ছেলে বলা হয়েছে, তারপর আবার পুত্র দিয়েছে, ঠিক আছে। যাই হোক, পুত্রের বয়সে 3 গুণ, পুত্রের যদি 1 থাকে তো তার বয়স থাকবে 3, এটা হলো বর্তমান, ঠিক আছে। এবার যেটা আমরা 15 বছর পর সেটা আমরা বের করি আগে, ঠিক আছে। সেম কেস এইভাবে লিখলাম। পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অর্থাৎ 1 থাকবে, পিতার বয়স 2 থাকবে। যাই হোক, এটাকে আমরা 3x করলাম, এটাকে 1x। তো 3x 15 বছর পর 15/1x প্লাস 15, ঠিক আছে, ইকুয়াল 2/1। তো বজ্রগুণ করতে হবে, 3x বিয়োগ 2x ইকুয়াল 15 কমন 2-1, বোঝা গেল। তো 3x থেকে 2x বিয়োগ করলে আমাদের 1x ইকুয়াল 15 ইন্টু 1, অর্থাৎ x এর মান থাকলো আমাদের 15। এবার বলছে যে তবে পুত্রের বর্তমান বয়স কত, পুত্রের বর্তমান আমাদের বয়স কত 1x, আর 1x মানে হতো 1 ইন্টু 15 অর্থাৎ আমাদের থাকবে 15 বছর, ঠিক আছে। বি নম্বর অপশন সঠিক উত্তর। তো আজকে 60 পর্যন্ত প্রশ্ন ক্লিয়ার একদম অলরেডি সেকেন্ড চ্যাপ্টার অনুপাতের। যাই হোক, ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আর কি, ঠিক আছে। তো
নেক্সট ক্লাসে আমাদের শুরু হবে অনুপাত শেষ হয়ে সাধারণত থার্ড চ্যাপ্টার, ঠিক আছে, যেটা আমাদের থাকতেছে একেবারে আমাদের আরেকটা মিশ্র অনুপাত যেটাকে বলে, ঠিক আছে, ওটা আমরা করতে চলেছি, ঠিক আছে। যাই হোক, থাকলো তোমাদের, ভালো করে তোমরা দেখো, যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, ঠিক আছে। থ্যাংক ইউ।